আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফআই এর পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে। সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার সহ বিভিন্ন জনস্বার্থ ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন সংগঠনের নেতা কর্মীরা। মিছিল পরবর্তীতে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে সকল কর্মী সমর্থকরা সামিল হলেন। সেখানে অনুষ্ঠিত হলো মূল সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্যরা। এই সম্মেলনে সর্বমোট 315 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যে নেশার প্রসার এবং বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণ আন্দোলন ও কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানালেন। আমরা যদি আজকে দেখি যে একটু আগে ডিওএফআই সভাপতি ছোট্ট আলোচনার মধ্য দিয়েই আমাদের দেশের যে গোটা যুব সম্প্রদায়ের, আমাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাদের জীবনের যে সংকট, অস্থিরতা, বেকারি আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে যখন হিমশিম খাচ্ছে, সেই সময়তে খুব সৌকৌশলে তাদের ভেতরে যে হিংসা, দ্বন্দ্ব